তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা শরীর কবুল হয় না, শান্তি লাগে না, শান্তি লাগবো না, হের হিসেবে আগুন লাগায় লাইছে। নজরে ভালো ঠিক না? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মক্কা মদিনায় যাও, যত ধরনের ইবাদত আছে করো বান্দার আমার উম্মতেরা। তথাপি তোমরা শান্তি পাবে না, তোমাদের ইবাদত আল্লাহর ঘরে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবার আত্মা তোমার প্রতি খুশি না হয়। রাসূল বলেন, মা বাবা যদি নারাজ হয়ে যায় তোমার ইবাদত করলে কি আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন, মা বাবা কত মূল্যবান জিনিস, পুরো ঠিক কিনা? আসলে এই মা বাবা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এক সাহাবী যার নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মৌতের সাথে সক্রাতের সময় মৌতের সাথে পাঞ্জা লইতেছে, আলকামার কানের মধ্যে সাহাবীরা শাহাদাতের তরকিন দিতেছে, কালিমা শোনায়, কালিমা নসিব হয় না। আলকামা ঠোঁট সব কিছু বন্ধ হয়ে গেছে, জবানটা মরে না। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দৌড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার কালিমা নসিব হয় না। ও নবীজি, আলকামা যদি কালিমা পড়ে না, আলকামা যদি কালিমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আলকামা চিরতরে আল্লাহর জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলল, সাহাবায়ে কেরাম তালাশ করে দেখো ওই সাহাবীর কোনো আইব আসেনি, কোনো দোষ আসেনি। সাহাবায়ে কেরাম তালাশ করেন আলকামার কোনো দোষ পাওয়া যায় কিনা। আল্লাহ নবী রাসূলের কাছে একটা মাপকাঠি ছিল, রাসূলের কাছে উম্মতের একটা আমলের মাপকাঠি ছিল। তাই রাসূল তার মেপ করায় দেখলেন যে আলকামার তো কোনো দোষ না, যেহেতু আমার সাহাবী, তবে গন্ডগোল রাখুন। এক পর্যায়ে রাসূল বললেন, আলকামার মাঠে ডাক দাও। খারাপ লাগতে হয়েছে আলকামা রাসূলের সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমাকে ডাকছেন? আল্লাহ নবী ডাক দিলেন, আলকামার মারে সত্যি করে জবাব দাও, আলকামা তোমাকে জীবন দশায় কোনো কষ্ট দিয়েছে কিনা? আলকামার মার সাথে সাথে চেহারাটা মলিন হয়ে গেছে, আলকামার মার চেহারাটা মলিন হয়ে গেছে। আলকামার মা জবাব দাও, আলকামায় তোমার মন কোনো কষ্ট দিয়েছে? আলকামার মা চুপ দিয়া পানি পড়ে টপ টপ করে ঝরে পড়ে, আমার আলকামা আমার সাথে কোনো দোষ করে নাই, তবে একটা দোষ করেছে। কি দোষ করেছে? জবাব দাও, কি দোষ করেছে? আলকামার মা দিয়ে বলে, আমি মাঝে মধ্যে তারে কোনো উপদেশ দিলে তার বউ মাঝে মাঝে আমার কথার মাঝে মাঝে ভাঙা হতো। আমি যদি হইতাম ভাঙাই ন,
তো তার বউ হয়তো বলে নাম শুনবো, মানে এরকম কি অনেক শাশুড়ি আছে না যে ছেলে কিছু বললে তার গরম বউ মাথা হলে কাকে আর চিন্তা দেখায়, উত্তরণ দেখায়, চিন্তা দেখায় যায় টেনশন হয়ে যাওয়া আসেনি না নাই? এই হাসপাতালের মহিলা আমরা সমাজ আসেনি না নাই? হ্যাঁ, এখন শয়তান তো একটা আসুন যখন আছে না, আর তোমার বলে সে তার বলার কথার মধ্যে বেশি প্রাধান্য দিত। এইটাই আমার মনের মধ্যে বড় খারাপ। আল্লাহ রাসূল নাকি বলেন তুমি তোমার ছেলে মাফ করে দাও, যদি মাফ করে দাও তোমার ছেলে জাহান্নামের অগ্নি শিখায় জ্বলন্ত আগুনে জ্বলতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তোমার ছেলেকে মাফ করে দাও, আর তোমার মায়ের কোনো কথা বলে না, ভিতরে কষ্ট যায় না তো? আল্লাহ রাসূল বলেন যদি তুমি এই মুহূর্তে মাফ না করে দাও তাহলে তোমাকে জাহান্নামের আগুন দেওয়া জ্বালানো লাগে, দুনিয়ার আগুন দেওয়া হবে। এই মুহূর্তে আল্লাহ রাসূল বলেন সাহাবীরা গাছের ডাল পারো লাকড়ি তো খাও। সাহাবায়ে কেরাম রাসূলের হুকুম পাইয়া লাকড়ি মুজাওয়াত করেন, আগুন ধরেন। আল্লাহ রাসূল বলেন না সাহাবীরা আলকমাকে আস্তে আস্তে এই জ্বলন্ত অগ্নি শিখার মধ্যে ফেলে দাও। আসলে ভালো তো না, একটা ভালো বাম দেখাইতেছে। সাহাবীরা আলকমার ডান হাত পায়ের মধ্যে ধরে আস্তে 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 যখন আগুনের কাছে আনে, আলকমার মা দেখে তার ছেলেরে এই মুহূর্তে আগুনের মধ্যে জ্বালানো। আলকমার মা সাথে সাথে তার কলিজার মধ্যে ছটফট শুরু হয়ে গেল। আলকমার মা তার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আলকমার মা ডাক দিয়ে বলে আমার আলকমার জানে রাখো, আমার আলকমারে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলকমা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মাফ করে দিয়েছি। যেই মাত্র বলেছে এইবারে হঠাৎ করে আল্লাহ রাসূল তাকায় দেখেন আলকমার জবান থেকে আওয়াজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকমাকে মাফ করে দিলেন। আলকমার সাথে সাথে কালিমা নসিব হয়ে গেছে। ইমানি দৌলত নিয়ে আলকমা দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে মার সাথে সদ্ব্যবহার করো, শ্বশুর শাশুড়ির সাথে সদ্ব্যবহার করো। শ্বশুর শাশুড়ি এমন এক বিষয়, মা বাবা এমন এক বিষয় যাদের সম্মান আল্লাহ করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলের সামনে আমি মা বাবার খেদমত করতে চাই, আগে করব কার? রাসূল বলেন সাহাবীরা তোমার মা। রাসূল এর ঘরে কার? রাসূল বলেন সুম্মা উম্মুকা, তোমার মা। এরপরে করব কার? রাসূল বলেন সুম্মা উম্মুকা, তোমার মা। কয়বার হইছে? তিনবার। হুজুর মা খেদমত করবার পরে করব কার? আল্লাহ রাসূল বলেন সুম্মা আব্বুকা, এরপরে রাসূল বলেন তোমার আব্বা। আপনি জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মার কথা এখানে তিনবার বলেছে, বাবার কথা মাত্র একবার। এর কারণ কি? এর কারণ হলো মা কষ্টটা বেশি করছে। কেন? আল্লাহ বলেন
فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما বিস্তারিত বলার প্রয়োজন নাই। আল্লাহ বলেন পিতামাতার যদি পার্থক্য হয়ে যায়, তারা দুজনের একজন অথবা দুজন, তাহলে তাদেরকে কি করো? তাদের সাথে সৎ আচরণ করো, তাদেরকে ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। এই বুড়া বেটা, বাপ বেটা হে বুড়া, আমার বেটা হে বুড়ি, আর শ্বশুর ভাই আব্বাজান, শাশুড় ভাই আম্মাজান, যেরকম ঠিক না ঠিক না। শ্বশুর ভাইয়ের দুলা বেটা সালাম করতে বলছে। আমার একদিন কোনদিন হয় মধ্যে দুলা এটা প্রথম মুসি করলো না, ভাইরা আমার সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু পিতামাতার বেলায় ঘটনা হইল মাথাটা রাখু হয়ে যা ফাওয়ার মধ্যে হাতটা লাগাইয়া এর মেজটা সুমন বর্ণনা হইল প্রথম মুসি। কথা বুঝাইতে পারছি? সালাম করার ভাবনা নাই, জোরে ঠিক কিনা? মাকে কোনদিন পা ধরে প্রথম মুসি করলো না, কিন্তু শ্বশুর শাশুড়ি ভাইও ভয় না, জোরে ঠিক কিনা? ঠিক না? ধমক দিও না। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে কথা বলো সম্মানের সহিত, সম্মানসূচক ভদ্র হয়ে, কথা নরম হইয়া, ভদ্র হইয়া। মুফাসসিরিনে কেরামগণ বলেন মা বাবার সঙ্গে এমন ব্যবহার যখন একটা অপরাধী গোলাম সামনে দাঁড়াইছে, সুবহানাল্লাহ বলবেন না? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার মা তিনটা কষ্ট বেশি করছে। একটা ওয়া সালাসুনা শাহরা, 30 মাস কষ্ট করছে না। কেমনে? এখানে আমাদের মুফাসসিরিনে কেরাম বলেন এক নম্বরে কষ্ট করেছে না, তোমাকে পেটে ধারণ করেছে। জিও। 2 নম্বরে হলো না প্রসবের সময়, সন্তান প্রসবের সময় কষ্ট করেছে। 3 নম্বরে হলো দুধ পান করেছে। যতটুকু হুজুর আয়া বলেন আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন।